শেষ পর্যন্ত নিজের জন্য বাঁচুন। আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয়। আমি জীবনে অনেক কিছুর ভিড়ে হেঁটেছি, অনেক মুখ চিনেছি, অনেক কথা কানে এসেছে, কিছু সরাসরি, কিছু ফিসফাসে। প্রথম খুব লাগতো, ভেতরটা যেন কেউ কুচি কুচি করে ছিঁড়ে দিত। চোখের সামনে হাসি, পেছনে বিষ, এই দ্বিমুখী আচরণ আমায় অনেক অবাক করত। আমি ভাবতাম, কেন? আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো সবাইকে আপন ভেবেছিলাম। তারপর একদিন বুঝলাম, সবাই আপন হয় না, সবাই আপনার ভালো চায় না। অনেকেই অপেক্ষা করে কখন আপনি হোঁচট খাবেন, কখন আপনি ভেঙে পড়বেন, যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরব আনন্দে ভাসতে পারে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, আর নয়, নিজের শান্তি, নিজের সম্মান এবার নিজের হাতে রাখব। কারো কথায় কান দেব না, কারো ছোট করে দেওয়া ভ্রুকুটি আমায় স্পর্শ করবে না। যখন কেউ বলেছে তুমি পারবে না, আমি আর পাল্টা জবাব দেইনি। শুধু মন খুলে হেসেছি, কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক নয়। আমার গল্প আমার সৃষ্টিকর্তা নিজেই লিখবেন। আমার ব্যর্থতারও মালিক উনি, আমার সাফল্যেরও মালিক উনি। আমি শুধু ধৈর্য ধারণ করে আছি, আল্লাহর উপর ভরসা করে। যাই হোক, কথার ফাঁকে আমার রান্না অনেকটা হয়ে গিয়েছে। প্রথমে আমি আমার মাছের সদাইগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে রান্না করেছি ভাত আর বেগুন মিষ্টি কুমড়া ভাজি। এ পর্যায়ে বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করেছি। লং ভিডিওতে আমি আপনাদের সাথে ছোট ছোট গল্প শেয়ার করি। আমার এই গল্পগুলো আপনাদের কেমন লাগে? ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন সব সময়।